আপনারা দেখলেন না চিত্রের মধ্যে? আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, এই কেরানীগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে একটা মডার্ন সিটি, এবং এটা করার জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির যেখানে যা যা দরকার ব্যারিস্টার রবির মাধ্যমে হবে ইনশাআল্লাহ। লন্ডনে গিয়েছিলাম, টেমস নদী দেখেছি, তার মধ্যে 17টা ব্রিজ। এই ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহর ওই পারে আরেকটা লন্ডন শহর হয়েছে। আমি ম্যাডাম বেগম খালেদা জিয়াকে ওই লন্ডনে বলেছিলাম, ম্যাডাম এক নদীর উপর 17 ব্রিজ, এই লন্ডন শহরের পাশে এই নদীর উপর 17 ব্রিজ হতে ওই পারে লন্ডন হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে একাধিক ব্রিজ হয়, আরেকটা ঢাকা শহর কেরানীগঞ্জ হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা এই কথা শুনে এই বসিলা ব্রিজ, এই জিঞ্জিরা বাবুদের ব্রিজ, কামরাঙ্গীরচর খোলামুড়া ব্রিজ হবে ইনশাআল্লাহ। তুরাগের উপর ব্রিজ, মুরগাকান্দা ব্রিজ, হেমায়তপুর দিয়ে ব্রিজ, আলিপুর দিয়ে ব্রিজ, কেরানীগঞ্জ ব্রিজ। এখন আমাদের যে প্রত্যাশা, আজকে দীর্ঘ আন্দোলনের পরে ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের 1 দশক যিনি আন্দোলন করেছেন আপসহীনভাবে, তার নেতৃত্বে ছাত্র জনতা রক্ত দিয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্র নেতা আবু সাইদ আজকে শহীদ হয়েছে, ছাত্র নেতা ওয়াসিম শহীদ হয়েছে, ছাত্র নেতা এই তারানগরের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করে এই কথাই বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের অধীনে সামনে নির্বাচন হবে, এবং যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদ ব্যক্ত করি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, এবং তারেক রহমান এই বাংলাদেশে, খালেদা জিয়া এই বাংলাদেশে, বিএনপি এই বাংলাদেশে ক্ষমতা আনবে ইনশাআল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অতএব যা যা দরকার তাই তাই করবো আমরা, ঠিক আছে? এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু। বাংলাদেশের জনগণ যেটা চেয়েছিল, দীর্ঘ 17 বছর যে আন্দোলন করেছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, সেই ভোটাধিকার আপনারা নিজেরা গিয়া দেবেন, এবং এমনকে বলবেন, ঘরে ঘরে বলবেন, আগামীতে উন্নয়নের জন্য, শান্তির জন্য, মাদক মুক্ত কেরানীগঞ্জ করার জন্য, চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ করার জন্য, এবং ভূমি সন্ত্রাসী যারা, ভূমিদস্যু যারা, তাদের নিয়ন্ত্রণের জন্য এই কেরানীগঞ্জে আগামী দিনে ব্যারিস্টার ইরফান ইবনে রবিকে ঘরের থেকে ভোট দেবেন আপনারা। এই কথাটি ঘরে ঘরে গিয়ে আপনারা বলবেন। এই অনুরোধ রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং একটা স্লোগান ধরবেন আমার সাথে আজানের আগে, এই কেরানীগঞ্জে এবং বাংলাদেশে মার্কা আছে, জুড়ে বলেন সবাই। এই ছাত্রছাত্রীরা বলল মার্কা আছে, কোন মার্কা? আরো জুড়ে, আরো জুড়ে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে, ধানের শীষ জিতে যাবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে, বাংলাদেশে বীরের বেশে তারেক রহমান আসবে ফিরে। ঘরে ঘরে গিয়ে এই কাজটা করবেন কিনা 2 হাত তুলে দোলেন। কালকে থেকে শুরু করবেন নাকি? কালকে শুরু করবেন। এখন আপনাদের জন্য বুঝার কি অনুষ্ঠান আছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক। এবং যে নবনির মতো ভবন হচ্ছে মাধ্যমিক স্কুলের, এই স্কুলের বিল্ডিং এর কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না ইনশাআল্লাহ।